এভাবে শুটকি রান্না করলে নিমিষে ১ প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। এতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এভাবে শুটকি রান্না করে অনেকগুলো ভাত খেয়েছিলাম। এতটা মজার হয়েছিল। তো চলুন দেখি ভিডিওটা। আর এখানে যে একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, তারপর এখানে ২ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে ১ চা চামচ দিলাম রসুন বাটা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন। তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখানে যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তেলটা মনে হচ্ছে একদম কম হয়েছে, তার জন্য আরও অল্প দিয়েছিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর এখন এই যে হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচের মতো। তারপর ১ চা চামচের মতো, মানে ১ চা চামচের একটু বেশি হবে, আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর এখন এই যে একটু পানি দিলাম মশলাটা কষানোর জন্য। তারপর ১ চা চামচ দিলাম ধনে গুঁড়া। এখন এই যে মশলাটা একটু কষে নিতে হবে। আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপর 1/2 চা চামচের মতো জিরা বাটা দিলাম। মশলাটা একটু ভুনা ভুনা করার পর এখানে যে একটু আলু কেটে রেখেছিলাম আর এই যে রসুন, আস্ত রসুন, সেটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই মশলার মধ্যে আলুগুলো আর রসুনগুলো একটু সিদ্ধ করে নেব। তার জন্য এখানে যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এই ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখন এই যে শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে ছিল চিংড়ি শুটকি, মানে একদম কচু চিংড়ি যেটা। আর এখানে কিছু মানে কাচকি মাছের শুটকিও ছিল। তো ২ শুটকি মিলে এটা রান্না করেছি। খুবই ভালো লাগে এভাবে শুটকিটা রান্না করলে। আর এখানে আলুটা যখন একটা কষানো হয়েছে, তারপরে চিংড়ি শুটকিগুলো দিয়ে আমি আরেকবার একটু কষিয়ে নেব। তারপর এখানে নিয়েছি কলমি শাক যেটা, সেটা নিয়েছি। আপনারা চাইলে এখানে পুঁই শাকও দিতে পারেন। তো কলমি শাক দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন এই যে এই পর্যায়ে হয়ে আসবে তখন একটু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর সম্পূর্ণ এটা শাকের মধ্যে এটা মিশিয়ে নিতে হবে, আলুটা আর এই যে চিংড়িটা। আর এখানে যে অল্প পরিমাণে পানি দিচ্ছি শাকের ডাঁটাগুলো এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। আর বেশি পানি দেওয়া যাবে না, তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখেন এই যে পানি শুকিয়ে গেছে। এখন এই যে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এটা। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আমি এই যে পানিটা প্রপারলি শুকিয়ে নিচ্ছি। আর এভাবে দেখবেন যে মানে শুটকিটা রান্না করলে দারুণ ভালো লাগে, অনেকগুলো ভাত খাওয়া যায়। তো এখন একটা প্লেটে বেড়ে নিলাম। তো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভিডিওটা। তো আজকে কিন্তু এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আর শাক জাতীয় জিনিস দিয়ে রান্না করলে কিন্তু একটা আলু দিলে বেশি ভালো লাগে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।